Walaikum salam. Hey, I am ready from 8 p.m. I have joined on time, but because of poor network connection, as different students are joining from different parts of Bangladesh, from remote village area, from students for poor internet connection, they cannot join on time. This is why every class we have to wait for at least 5 minutes, and I'm thinking to start within 2-3 minutes. Last class, I asked the students to join on time. সবাইকে বলেছি টাইম মতো জয়েন করার জন্য, নাহলে তো আমাদের এইভাবে প্রত্যেক ক্লাসে ওয়েট করা যাবে না। হাইয়েস্ট আই ক্যান ওয়েট ফর 5 মিনিটস, সর্বোচ্চ 5 মিনিট অপেক্ষা করা যেতে পারে। আপনারা যেহেতু বিগিনারের জন্য আবারও বলে দিচ্ছি, সবাইকে টাইম মতো শুরু করতে হবে, আদারওয়াইজ উইল নট বি এবল টু লার্ন, উইল নট বি এবল টু গিভ প্রপার ভ্যালু টু আওয়ার টাইম। শেষ করতে পারবো না প্রতি ক্লাসে যা প্ল্যান করি, যদি টাইম নষ্ট হয়ে যায়। ইন দ্য লাস্ট ক্লাস, সেগুলো কিভাবে, সেই ভিডিওগুলো কিভাবে পাবো? দুইটা ক্লাস আমি অংশগ্রহণ করতে পারি নাই। Okay, you will find the video you will find the record. রেকর্ড করা আছে ভাইয়া, সেকেন্ড ক্লাসটা রেকর্ড করা আছে, ফার্স্টটা সম্ভবত নেই। আমাদের গ্রুপে গেলে আপনি পেয়ে যাবেন, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, দেখেন একটু চেক করেন। After every class you must send the record to the group. গ্রুপে রেকর্ড অবশ্যই দিয়ে দিবেন প্রতি ক্লাসের পরে। জি, গ্রুপে দিয়ে দিয়েছি, সেকেন্ড ক্লাসের রেকর্ডটা দিয়ে দিয়েছি, একটু দেখেন পাচ্ছেন কিনা। যিনি বলছিলেন যে জয়েন করতে পারেন। শাহিন আছেন? শাহিন, শাহিন ভাই হচ্ছে এই মুহূর্তে নেই। আপনাদের ক্লাসের যে ভিডিওগুলো আছে এগুলো হচ্ছে আপলোড করে দেওয়া হবে আমাদের ইউটিউব চ্যানেলে। এই গ্রুপে আমাকে অ্যাড করে নেবেন, আমাকে অ্যাড করতে বলেন, ওই গ্রুপে আমাকে অ্যাড করে নেন। মেসেঞ্জার, এটা কি মেসেঞ্জার গ্রুপ নাকি ফেসবুক গ্রুপ? স্যার মেসেঞ্জার গ্রুপ, ফেসবুক গ্রুপও আছে আমাদের। তো আমি মেসেঞ্জার গ্রুপে আমাকে অ্যাড করেন, তাহলে আমি দেখবো ওখানে ভিডিওগুলো যাচ্ছে কিনা। আচ্ছা, last class I asked 3 questions. Did anybody, আমি গত ক্লাসে বলছিলাম আমাকে এটাতে অ্যাড করার জন্য, তো গ্রুপে তো আমি তো কোনো মেসেজ পাই নাই। স্যার কারোর সাথে ফেসবুকে অ্যাড না থাকলে গ্রুপে অ্যাড করা যাবে না স্যার, মেসেঞ্জার গ্রুপের তো লিংক হয় না। সফি ভাইয়ের সাথে ওই যে আমাদের গ্রুপের অ্যাডমিন যিনি, ওনার সাথে আপনি অ্যাড আছেন সম্ভবত, যদি অ্যাড থাকেন ওনাকে বললে হয়তো উনি আপনাকে অ্যাড করে দিতে পারবেন, বা যে কোনো কারোর সাথে অ্যাড থাকলে সুবিধা হতো। অ্যাড আছে, সে আমার ফ্রেন্ড লিস্টে আছে, আমি তাকে বলেছি অ্যাড করার জন্য। আচ্ছা, তাহলে উনি আসলে হয়তো করে নেবেন। এই শাহিনের আইডি থেকে কে জয়েন করছেন এখানে? সিফাত? জি, আমি জয়েন করেছি স্যার। আমার সাথে আপনি অ্যাড দিন, তবে আমি শাহিন ভাইকে ফোন করে এটা বলে দিচ্ছি। হ্যাঁ, আপনি খুব ব্যাড সাউন্ড আসছে। আপনি আমাকে ওখানে এখনই অ্যাড করেন গ্রুপে। আসসালামু আলাইকুম স্যার, আমি সেকেন্ড সেমিস্টার শবনম। শবনম, ওয়েলকাম। স্যার আমি আপনাকে অ্যাড করে দিছি, এখন অ্যাডমিন অ্যাপ্রুভ করলে অ্যাড হয়ে যাবেন। ওকে ওকে, থ্যাংক ইউ। মেসেঞ্জার গ্রুপের কথা বললেন? ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দিছি। আচ্ছা, লেটস স্টার্ট, চলেন শুরু করি, 8:10 হয়ে গেছে। লেটস স্টার্ট। লাস্ট ক্লাস আই আস্ক ইউ টু 3 কোয়েশ্চেন, 3টা কোয়েশ্চেন আপনাদেরকে করেছিলাম। ডিড এনিবডি থট শাওয়ার ওভার দি 3 কোয়েশ্চেন? 3টা কোয়েশ্চেন আনসার নিয়ে কেউ চিন্তা করেছেন কিনা বলেন তো দেখি। 3টা কোয়েশ্চেন কি করেছিলাম? 3টা প্রবলেম। 3টা প্রবলেম। The first problem is violation of natural method of language learning. Second problem is violation of natural order of language acquisition. Third problem is violation of the participles and techniques of principles. These are and techniques of prescribed method of textbook English for today. Good, good. So what do you understand by violation of natural method of language learning?
দ্যাট মিন যে আমরা কিভাবে সেটা ভায়োলেট করছি, মানে ফলো করছি না, সেগুলো ইগনোর করে যাচ্ছি। ন্যাচারাল যে সকল মেথড গুলো আছে সেগুলো ফলো না করে আমরা অন্যভাবে কাজ করছি, যার ফলে Okay. এটা একটা What প্রবলেম যে আমরা is ইংরেজি শিখতে পারছি না। Okay, thank you. What is natural method? Anybody? Violation of natural method যে বললাম। So what do you know about natural method of learning language? ফার্স্ট উই Natural হ্যাভ টু method. লিসেন, ফার্স্ট। ভাষা শিক্ষার প্রথম কথা হচ্ছে যে আমাদেরকে শুনতে হবে, প্রচুর শুনতে হবে। আমরা বুঝতে না পারলে আমাকে শুনতে হবে। একটা শিশু যখন বেড়ে ওঠে ঠিক যেভাবে সে শুনেই শিখে। প্রচুর পরিমাণে মুভি দেখতে পারি আমরা, বা হচ্ছে যে Astaghfirullah, are you পেপার from পড়তে। UGB? UGB? জি, তুমি কি আমাদের UGB স্টুডেন্ট? নো স্যার, I read in class 9, will be promoted into class 9 in Okay, okay. 2021. I'm from Rajshahi Shirol Government High School. Okay, thank you. Anybody else? Thank you very much. আর কেউ বলবেন violation of natural method? Natural method বলতে আসলে কি? Ashrafuzzaman has given one explanation. Anybody else? ভায়োলেশনটা কিভাবে হলো? আর কেউ বলবেন কিছু? ন্যাচারাল মেথডটা, হোয়াট ইজ ন্যাচারাল মেথড এন্ড হাউ উই ভায়োলেটেড ইন দ্য প্রসেস অফ লার্নিং ইংলিশ? ইংরেজি শেখার ক্ষেত্রে আমরা কিভাবে সেটা ভায়োলেট করলাম? আর ন্যাচারাল মেথড বলতে আসলে কি ছিল? জি স্যার, আমি আরেকটু বলতে চাই, ভায়োলেট করলাম, এখানে অনেকগুলো কারণ আসবে। যেমন আমরা যে কোনো কারোর সাথে ইংরেজিতে কথা বললে আমরা হয়তো বা বলতে চাই না। যেমন একটা ইউনিভার্সিটিতে পড়া স্টুডেন্ট বা আমার বাবাও আর কি অনেক ক্ষেত্রে শিকার হয়েছেন যে বিভিন্ন জায়গাতে ইংরেজি ইউজ করলে লোকজন বলে কি এই লোকটা বেশি বুঝে আর কি, বেশি স্মার্ট আর কি। তারপরে বিভিন্ন ইংরেজি জায়গা বা বিভিন্ন জায়গাতে যে ভাষা শিখবো বা কথা বললে লোকজন একটু কিরকম বাঁকা চোখে দেখে, এটাকে আসলে ভালোভাবে নেয় না। এরকম অনেকগুলো আসলে সমস্যা হয় আমাদের। এটা একটা সামাজিক সমস্যা বলা যায় আর কি। ওকে, থ্যাংক ইউ। এনিবডি এলস? আর কেউ কিছু বলবেন? এনিবডি ওয়ান্ট টু অ্যাড? ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ হলো ফোকাস অন কমিউনিকেশন, যেটাতে মানে কমিউনিকেশনের উপর ফোকাস করা হয়। যে আমার গ্রামার শেখা লাগবে বা এটা করা লাগবে সেটা না, মানে আমি যে কমিউনিকেশন করতে পারি ওয়ার্ডের উপর, ইউজের উপর নির্ভর করে আর কি। থ্যাংক ইউ। এনিবডি? Anybody? Anybody? Anybody else? অ্যাক্টিভিটি, ন্যাচারাল শেখানো হলো অ্যাক্টিভিটিজ ইন দ্য ল্যাঙ্গুয়েজ। Anybody else? Anybody else? Okay. আজকে only 64 students today. 65. Okay. And okay. What I mean by violation of natural method and natural method is detailed explanation is given in my book. আমার একটা বুক আসবে জানুয়ারির দিকে ইনশাআল্লাহ, ইউজিবি থেকে পাবলিশ হবে ইনশাআল্লাহ। তো এটাতে আপনারা ডিটেইলস পেয়ে যাবেন আমাদের এখানে যা পড়াবো সবকিছু সহ। আর এই যে মেথডের অ্যানালাইসিস প্রবলেমগুলো, what the problems we are facing in school, যে প্রবলেমের কারণে আমরা বাংলাদেশে ইংরেজি শেখার ক্ষেত্রে আমরা 10 বছর 12 বছর স্কুল কলেজে পড়ার পরেও আমরা পারতেছি না, এই প্রবলেম এন্ড সলিউশন, এটা নিয়ে ডিটেইলস ডিসকাশন আমার বইয়ে রয়েছে, ইংলিশ ফর কমিউনিকেশন বইয়ে। একদম শর্টলি আমি বলি, by natural method I mean যে দেখেন, natural method is the method as you learn your mother tongue, by which you learn your mother tongue. আপনি আপনার মায়ের ভাষা যেভাবে শিখেছেন, যে পদ্ধতিতে শিখেছেন, এই পদ্ধতির নাম হলো ন্যাচারাল মেথড। নিশাদ আছো নাকি এখানে? নিশাদ, আসসালামু আলাইকুম। জি স্যার। ক্যান ইউ রেকর্ড? তোমার তো রেকর্ড করার অ্যাক্সেস নাই মনে হয় না? নো স্যার। তুমি আদারওয়াইজ তোমার অন্য কোনো ডিভাইস থাকলে একটু রেকর্ড করো, পারবা? সেট কোড আছে? পারবো স্যার। গিভ মি 10 মিনিট স্যার। হ্যাঁ, 1 মিনিট। স্যার রেকর্ডারটা ইনস্টল করতে হবে, একটু সময় লাগবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে এইটা তুমি নিয়ে যাও আজকে গ্রুপ থেকে, তোমাকে গ্রুপে অ্যাড দিয়ে দিবে। আমাদের এখানে সিফাত বা শাহিন যে কোনো একজন আপনারা অ্যাড করে দিবেন নিশাদকে। তাহলে ওখান থেকে তুমি গ্রুপ থেকে নিয়ে যাও ভিডিও রেকর্ডটা, আর তুমি রেকর্ডারটা ইনস্টল করে ফেলো। তাহলে আমরা ব্যাকআপ হিসেবে এটা স্টুডেন্টদের সাথে শেয়ার করতে পারবো যারা এখানে আছে। জি স্যার। পরবর্তীতে প্রয়োজন আমরা দিতে পারবো। আচ্ছা, তো বলছিলাম যে ভায়োলেশন অফ ন্যাচারাল মেথড বলতে আমরা বুঝি, আই মিন natural method is the method
by which you learn and people language user of every language. পৃথিবীর সকল ভাষা ব্যবহারকারীরা যে পদ্ধতিতে, যে মেথডে তার নিজের মাতৃভাষা শিখে, এই পদ্ধতির নাম হলো ন্যাচারাল পদ্ধতি। যে পদ্ধতি prominent scientist Noam Chomsky found in his research that people or human being by birth is given by his creator Almighty Allah a led language acquisition device and natural faculty. মানুষের ভিতরে আল্লাহ সৃষ্টির সময় মানুষের মধ্যে ল্যাঙ্গুয়েজ শেখার একটা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস দিয়েছেন, তাকে ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার করার একটা ফ্যাকাল্টি দিয়েছেন, যেটা আমরা ন্যাচারাল অ্যাবিলিটি, অ্যাপটিটিউড বিভিন্ন নামে আমরা বিভিন্নভাবে বলে থাকি। ভাষা শেখার যে যোগ্যতা মানুষের মধ্যে দেওয়া হয়েছে, সায়েন্টিফিক্যালি এটা ট্রুথ। আর আমরা জানি পবিত্র কোরআন এটা বলে যে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, তিনি বলেছেন পবিত্র কোরআনে, পবিত্র কোরআন কারিমে যে খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, তিনি আল্লাহ অলমাইটি ক্রিয়েটেড হিউম্যান বিং এন্ড টট দেম দেয়ার ল্যাঙ্গুয়েজ। এই কারণে জন্মের পরে 5 থেকে 6 মাস বয়সে আমরা একটা বাচ্চা কোনো স্কুল কলেজে না গিয়ে, কোনো ধরনের লার্নিং রিসোর্সের সহযোগিতা না নিয়ে, কোনো ইনস্ট্রাকশন স্যার ছাড়াই, কিছুক্ষণের জন্য মিউট হয়ে গেছিল মনে হয় স্যার। তাই নাকি? জি স্যার, মিউট হয়ে গিয়েছিল, কথা তো থেমে গেল হঠাৎ করে। যে কোরআনের আয়াতটা বললেন, তারপরে হচ্ছে যে কথা থেমে গিয়েছিল, আমি বুঝলাম না কেন। না স্যার, ওই হয়েছে, আপনাদের নেটওয়ার্কে প্রবলেম হয়েছে। তাইলে তুমি শুনো না, আমি আবার রিপিট করলাম। কোরআনের আয়াত বললাম যে নম চমস্কি যে কথা বলেছেন, একই কথা আমরা পবিত্র কোরআনেও পেলাম। নম চমস্কি তার রিসার্চে দেখিয়েছেন, আপনারা শুনবেন নম চমস্কির নাম। তিনি একজন আধুনিক লিঙ্গুইস্টিক্স এর জনক বলা হয়, ফাদার অফ মডার্ন লিঙ্গুইস্টিক্স বলা হয় তাকে, যার 80টার উপরে পিএইচডি ডিগ্রি রয়েছে। more than 80 PhD degree he has. And Noam Chomsky is from United States. He is still alive. এখনো বেঁচে আছেন। ল্যাঙ্গুয়েজ স্টাডি, লিঙ্গুইস্টিক বিভিন্ন বিষয়ে তার বই রয়েছে। তিনি বলেছেন যেটা যে মানুষ জন্মগতভাবে ভাষা শেখার যোগ্যতা লাভ করে। এজন্য আমরা সত্যি দেখি পবিত্র কোরআনে কথা আল্লাহ বলেছেন যে তিনি মানুষ সৃষ্টি করেছেন এবং মানুষকে ভাষা শিক্ষা দিয়েছেন। এবং সত্যি সত্যি আমরা দেখি যে উইদাউট এনি ফর্মাল ইনস্ট্রাকশন, উইদাউট মেমোরাইজিং এনি ওয়ার্ড, যেটা আমরা পারি না, ইংরেজি শেখার প্রশ্ন আসলেই শব্দ মুখস্থ করা ছাড়া, উইদাউট কনসাল্টিং গ্রামার, উইদাউট কনসাল্টিং ডিকশনারি, উইদাউট ফর্মাল ইনস্ট্রাকশন, without any teacher, we cannot imagine to speak in English, to use English language, to learn English language fluently and accurately. আমরা কল্পনা করতে পারি না। রিসোর্স ছাড়া, বই ছাড়া, ডিকশনারি ছাড়া, স্যারের হেল্প ছাড়া আমরা ভাষা শিখবো। কিন্তু একটা বাচ্চা সেটা করে যায়, কিসের বলে সে সেটা করে যায়? নম চমস্কির ভাষায় এবং পবিত্র কোরআনের ভাষায়, যে তার জন্মগতভাবে তার মধ্যে অ্যাপটিটিউড, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস এবং ফ্যাকাল্টি তার সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাকে দিয়েছেন। এই রিসোর্স, এই ডিভাইস ইউজ করে মানুষ কি করে? ল্যাঙ্গুয়েজ শেখে। এটা হলো ন্যাচারাল, জন্মগতভাবে যেটা শিখছে। এখন কিভাবে সে এই কাজটা করে? প্রথমে দেখেন, কোন মানুষ আপনার যখন বয়স 5 বছর, সরি 5 মান্থ 6 মান্থ ছিল, আপনি একটা একটা ওয়ার্ড বাবা মা দাদা আস্তে আস্তে বলতে শুরু করলেন। এই বয়সে কি কোনো মানুষ, আপনার বাবা মা ফ্যামিলি মেম্বার কেউ আপনাকে কোনো বই এনে দিয়েছিল? বাংলা ভাষা শেখার কথাই চিন্তা করুন। as you learn your mother tongue, মাতৃভাষা শিখেছেন। 5-6 মাস বয়সে কোনো বাচ্চা বই পড়তে পারে? পারে না। আমরা তাকে কখনো কোনো বই আনে দিই নাই যে তুমি ও আ সরে আ সরো আর বলো, আর ও আ বলো, এটা দিয়ে শুরু করো। সে পড়ে নাই, কোনো বই সে পড়ে নাই। কি করেছে সে? ন্যাচারাল মেথড। প্রথমে সে শুনেছে, বাচ্চারা প্রথমে শুনে, সে যদি সিলেটে তার জন্ম হয়, সিলেটের আঞ্চলিক ভাষা শুনবে, ওটাই শিখবে, ওটা তার মাতৃভাষা। বাংলাদেশে তার জন্ম হয়েছে, তার পরিবারে তার পারিপার্শ্বিকতা, সে যেগুলো রিসিভ করবে তার সারাউন্ডিংস থেকে, এনভায়রনমেন্ট থেকে, তার পরিবার সদস্য যারা তার চতুর্পাশে থাকে, তার সাথে বাস করে, এখানে যে শব্দগুলো শিখবে সেটা শুদ্ধ হোক অশুদ্ধ হোক, বাংলা হোক ইংরেজি হোক, আঞ্চলিক ভাষা হোক, বরিশালের ভাষা হোক, সিলেটের হোক, ময়মনসিংহের হোক, ওইটাই সে শুনবে এবং ওইটাই সে শিখবে। প্রথম কাজ হচ্ছে স্টার্ট উইথ লিসেনিং। দিস ইজ ন্যাচারাল মেথড। সেকেন্ড স্টেপে সে কি করে? তার মা বাবা যেভাবে শব্দগুলো বলে সে ওইটা রিপিট করে। 5-6 মাস পর্যন্ত সে শুনে, আস্তে আস্তে একটা দুইটা শব্দ বলে। 8 মান্থ 9 মান্থ 10 মান্থের সময় 2 ওয়ার্ড স্টেজে যায়, ফার্স্ট সিঙ্গল ওয়ার্ড স্টেজে, তারপর 2 ওয়ার্ড 3 ওয়ার্ড হলোফ্রেস্টিক স্টেজ, বিভিন্ন 5টা স্টেজ পার করে সে ভাষাটা 2.5 থেকে 3 বছর বয়সের মধ্যে কমপ্লিটলি রপ্ত করে ফেলে। তো প্রথমে সে যে কাজটা করলো, হি লিসেন
ভাষা শিকার আপনারা জানেন 4টা স্কিল রয়েছে: লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। 4টা স্কিলের মধ্যে প্রথমে প্রত্যেক বাচ্চা ন্যাচারাল মেথডে বলে প্রত্যেক বাচ্চা প্রথমে সে শুনে। আমরা আমাদের মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে বাংলা শব্দগুলো শুনেছি, সেকেন্ড স্টেপে আমরা বলতে শিখেছি, অর্থাৎ ফার্স্ট লিসেনিং তারপরে স্পিকিং। দিস ইজ কল্ড ন্যাচারাল মেথড। আমরা ভায়োলেট করেছি কিভাবে দেখেন, আমরা ভায়োলেট করেছি আমরা যখন ইংলিশ শিকার প্রশ্ন এসেছে তখন আমরা প্রথমে বাচ্চাদেরকে একটা বই কিনে দিয়েছি, তাকে ABCD পড়তে দিয়েছি। we assigned the reading task first, এরপরে তাকে আমরা লিখতে দিয়েছি ABC সে শিখেছে, তারপরে ABC লিখবে। এটা ক্লাস 1 বা নার্সারির একটা বাচ্চাকে এই টাস্কগুলো আমরা অ্যাসাইন করছি এবং এই পদ্ধতিতে 12 বছর প্র্যাকটিস করেছি। এরপরও কোচিং সেন্টারে গিয়ে আমাদেরকে ইংরেজি শিখতে হয়। এর চেয়ে দুর্ভাগ্যজনক লজ্জাজনক বিষয় আর নেই। এর কারণ হলো ন্যাচারাল পদ্ধতিতে বাচ্চাটি বা আমরা আমাদের বাচ্চা অবস্থায় মায়ের ভাষা শিখতে শুরু করেছিলাম। উই স্টার্ট উইথ লিসেনিং, প্রথমে শুনেছি, তারপরে উই স্পোক অ্যাজ আওয়ার প্যারেন্টস এন্ড ফ্যামিলি মেম্বার স্পোক, তারপরে আমরা স্পিকিং প্র্যাকটিস করেছি, যেভাবে মা বাবা পরিবারের সদস্যরা বলতেন ওইভাবে আমরা বলেছি। যার কারণে কোনো ধরনের ফর্মাল ইনস্ট্রাকশন ছাড়া সাউন্ড করবেন না আপনারা প্লিজ, ফর্মাল ইনস্ট্রাকশন ছাড়া আমরা ভাষা শিখতে পেরেছি। কিন্তু ইংরেজি ভাষার প্রশ্নে আমরা রিডিং দিয়ে শুরু করেছি, সেকেন্ড স্টেপ রাইটিং। স্পিকিং আর লিসেনিং জীবনে খুব কমই প্র্যাকটিস করেছি। যে পদ্ধতিতে সারা দুনিয়ার মানুষ ভাষা শিখে, লিসেনিং এবং স্পিকিং সবচেয়ে আপনি গত 12 বছরে কম প্র্যাকটিস করেছেন লিসেনিং এবং স্পিকিং। স্কুল কলেজ জীবনে আপনার টার্গেট ছিল এক্সাম ওরিয়েন্টেড স্টাডি ইন অর্ডার টু পাস দ্য এক্সাম এন্ড টু গেট এ গুড মার্কস ইন এক্সাম। পরীক্ষায় ভালো রেজাল্ট করা ছিল আপনার ইংরেজি শেখার মূল উদ্দেশ্য। অস্বীকার করার সুযোগ নেই। সাজেশন নিয়ে স্যারের বাসায় গিয়ে প্রাইভেট পড়ে মূল টার্গেট ছিল A+ পাওয়া। সত্যি সত্যি আপনি A+ পেয়েছেন। আপনার A+ পাওয়ার জন্য আপনার স্পিকিং এর প্র্যাকটিসের দরকার ছিল না, কারণ পরীক্ষায় কোনো স্পিকিং টেস্ট নাই। এসএসসি এইচএসসি পরীক্ষা ক্লাস 7 8 9 অথবা ক্লাস 1 2 3 4 5 কোথাও স্পিকিং এর কোনো টেস্ট নাই। আপনি স্পিকিং প্র্যাকটিস করেন নাই। কোথাও লিসেনিং এর কোনো টেস্ট নাই। দিস ইজ হোয়াই ইউ ডিডন্ট প্র্যাকটিস লিসেনিং। আপনি লিসেনিং প্র্যাকটিস করেন নাই। তাহলে আপনি প্র্যাকটিস করেছেন কি? রিডিং এন্ড রাইটিং। ওয়াই? বিকজ দিস আর ইম্পর্টেন্ট ফর পাসিং এক্সাম। পরীক্ষা পাস করার জন্য এই দুইটা দরকার। আপনার ভাষা শেখার উদ্দেশ্য ছিল পরীক্ষায় পাস করা, সত্যি আপনি পরীক্ষা পাস করেছেন, কিন্তু ভাষা শেখার উদ্দেশ্য ছিল না ল্যাঙ্গুয়েজ বাস্তব জীবনে ইউজ করা। আমরা যে স্পিকিং বলি আর কমিউনিকেটিভ ইংলিশ বলি, কমিউনিকেটিভ ইংলিশ ইজ দ্য ইংলিশ হুইচ ইজ লার্ন এন্ড টট ফর কমিউনিকেশন। যেটা শেখা হয় এবং শেখানো হয় কমিউনিকেশনের উদ্দেশ্যে এবং বাই কমিউনিকেশন। লার্নিং ইংলিশ বাই কমিউনিকেশন ফর কমিউনিকেশন। কমিউনিকেশনের মাধ্যমে আপনি বাংলা শিখেছেন। কমিউনিকেশন কি? মা বাবার সাথে কথা বলে বলে তারা আপনাকে আনসার করেছেন, আপনি কোয়েশ্চেন করেছেন, আপনি আনসার করেছেন, তারা কোয়েশ্চেন করেছে। এই পদ্ধতিতে আপনি ভাষা ব্যবহার করে করে ইউ লার্ন ল্যাঙ্গুয়েজ বাই ইউজিং ইট অর বাই কমিউনিকেটিং ইট। কমিউনিকেশন করে বা ভাষা ইউজ করে করে আপনি ল্যাঙ্গুয়েজ শিখেছেন। এজন্য আপনি বাংলা কোনো ধরনের ফর্মাল ইনস্ট্রাকশন ছাড়া আপনি বাংলা ফ্লুয়েন্টলি কমিউনিকেট করতে পারেন। আপনার উদ্দেশ্য ছিল আপনি কমিউনিকেশনের জন্য শিখবেন, পরীক্ষা পাস করার জন্য না। এজন্য আপনি ন্যাচারাল মেথড ফলো করেছেন। ন্যাচারালি মানুষ ল্যাঙ্গুয়েজ শিখে কেন? ফর কমিউনিকেশন, নট ফর পাসিং এক্সাম। মানুষের ভাষা শেখার উদ্দেশ্য হচ্ছে কমিউনিকেট করা, মনের ভাব প্রকাশ করা। ল্যাঙ্গুয়েজ ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য মিনস অফ হিউম্যান কমিউনিকেশন। ভাষা হচ্ছে যোগাযোগের মাধ্যম। এটা হলো ভাষার সংজ্ঞা। তাহলে বোঝা গেল ল্যাঙ্গুয়েজ ইজ ফর কমিউনিকেশন। ভাষা যদি যোগাযোগের মাধ্যম হয়ে থাকে তাহলে ভাষা কেন? Language, if language is the means of communication, so language is for communication, and the prime goal of learning language is communication. একটা ভাষা শেখার মূল লক্ষ্য পরীক্ষা পাস করা নয়। ভাষা শিখে মানুষ কমিউনিকেশন করার জন্য, মনের ভাব অন্যের কাছে পৌঁছানোর জন্য, to convey and to share the thoughts and feelings you have within your mind. আপনার মনের মধ্যে যে ভাব, মনের মধ্যে যে বক্তব্য, আবেগ, অনুরাগ, এগুলো প্রকাশ করার জন্য, অন্যের কাছে পৌঁছানোর জন্য। কিন্তু এই কাজটা আপনি ইংরেজি শেখার ক্ষেত্রে করেন নাই। আপনি ইংরেজি শিখেছেন পরীক্ষা পাস করার জন্য এবং শিখেছেন পরীক্ষায় পাস করার জন্য যে টাস্ক প্র্যাকটিস করার দরকার, রিডিং এন্ড রাইটিং, এই দুইটা আপনি প্র্যাকটিস করেছেন। এই হলো ন্যাচারাল মেথডের ভায়োলেশন। ন্যাচারাল মেথড আবারও বলি, ন্যাচারাল মেথড হচ্ছে প্রথমে লিসেনিং তারপর স্পিকিং, কিন্তু আমরা সেটা ভায়োলেট করেছি। প্রথমে রিডিং ABCD দিয়ে শুরু করেছি, তারপর রিডিং শুরু করেছি।
ন্যাচারাল মেথডে মানুষ ভাষা শিখে, তার উদ্দেশ্য হয় কমিউনিকেশন। আমরা ভাষা শিখেছি, উদ্দেশ্য ছিল কি? উদ্দেশ্য ছিল আমাদের পরীক্ষায় পাশ করা। ন্যাচারাল মেথডে পারপাস ছিল আমাদের কমিউনিকেশন। আর ইংরেজি শেখার ক্ষেত্রে আমরা 12 বছর যে ভুল করে এসেছি, 10 বছরে যে ইংরেজি শিখতে পারি না, এখানে আমাদের পারপাস ছিল কমিউনিকেশন, না পরীক্ষায় পাশ করা। ভায়োলেশন অফ ন্যাচারাল অর্ডার একই কথা এখানেও। ন্যাচারাল মেথডটা আমি বলছিলাম যে মানুষ কমিউনিকেশন করে করে ইংরেজিটা শিখে, এটা হলো ন্যাচারাল মেথডের মূল কথা। আর অর্ডারটা হলো প্রথমে আসে স্পিকিং, তারপর লিসেনিং প্রথমে, তারপরে আসে স্পিকিং। এই হলো ন্যাচারাল অর্ডারের ভায়োলেশন। ন্যাচারাল মেথডের ভায়োলেশন হলো বই পড়ে পড়ে না, মানুষ ভাষা শিখে ফর কমিউনিকেশন বাই কমিউনিকেশন। ন্যাচারাল মেথড হলো ফর কমিউনিকেশন বাই কমিউনিকেশন। ল্যাঙ্গুয়েজ ইজ ফর কমিউনিকেশন বাই কমিউনিকেশন। ভাষা শিখবে কমিউনিকেশনের জন্য, মনের ভাব প্রকাশ করার জন্য, আর ভাষা শেখা হবে কমিউনিকেশনের মাধ্যমেই। ভায়োলেশন অফ ন্যাচারাল অর্ডার এটা বললাম। তারপরে নাম্বার 3 কি ছিল? Violation of the principles and techniques of prescribed method of textbook English for today. গুড। ইংলিশ ফর টুডে আপনারা সবাই এই বইটা ক্লাস 6 থেকে 12 পর্যন্ত সবাই পড়েছেন। স্যার 3 থেকে আছে স্যার, 3 থেকে এখন 3 বা 1 থেকে আছে স্যার, 1 থেকে 10 পর্যন্ত। হ্যাঁ 1 থেকে 10 পর্যন্ত। আমি অবশ্য জানি না স্কুলের খবর। জি স্যার, এখন সব বোর্ড বুক তো 1 থেকে 10 পর্যন্ত সবই স্যার ইংলিশ ফর টুডে। আচ্ছা, এখন দেখেন এই ইংলিশ ফর টুডে বইয়ে আমি যদি, আমার কাছে স্লাইড ছিল, এখন দেখাতে পারবো না, মোবাইলে না, এটা আমার পিসিতে আছে। একটা মিনিট, আমি কিছু নোট করে নিই। আমরা ইংলিশ ফর টুডে বইয়ের ভূমিকার মধ্যে একটা মেথডের কথা বলেছি, যে দিস বুক ইন্টেন্ডস টু টিচ এন্ড লার্ন ল্যাঙ্গুয়েজ স্যার স্যার মিউট হয়ে গেছেন। জি স্যার, স্যার, মিউট হয়ে গিয়েছে। স্যার আনমিউট করেন। উনি মনে হয় বিজি আছেন, একটু ওয়েট করি, আমরা একটু ওয়েট করি। আচ্ছা হ্যাঁ, সরি ফর ইন্টারাপশন। ওকে স্যার, নো প্রবলেম, ইটস ওকে। বইয়ের ভূমিকায় আমরা বলছি ভায়োলেশন অফ প্রিন্সিপলস এন্ড টেকনিক্স অফ মেথড প্রেসক্রাইবড বাই ইংলিশ ফর টুডে। তিনটা কথা এখানে। ইংলিশ ফর টুডে বইয়ে একটা মেথডের কথা বলা হয়েছে। এই মেথডের কিছু প্রিন্সিপল এবং টেকনিক আছে যেগুলো ভাষা শেখার জন্য অ্যাপ্লাই করতে হয়। ওই মেথডগুলো আমরা অ্যাপ্লাই, ওই মেথডের প্রিন্সিপলগুলো আমরা অ্যাপ্লাই করি না। এবার আসলে ইংলিশ ফর টুডেতে কি মেথডে ইংলিশ শিখতে বলেছি? আমরা 20 ইয়ার্স এগো আমরা ইংরেজি শিখতাম, টেন্স কত প্রকার, এক্সাম্পল, এগুলো পরীক্ষার খাতায় লিখতে হতো। কবিতার 8 লাইন, ইংরেজি কবিতার 8 লাইন মুখস্থ লিখতে হতো। 2 লাইনস দিয়ে বলতে এটা এক্সপ্লেইন করো। আমরা এক্সপ্লেইন করে এইভাবে পাস করে এসেছি। 8, 9, 10 এগুলোতে এইভাবে পড়েছি ইংলিশ। কিন্তু 2001 থেকে ইংলিশ ফর টুডে বই চেঞ্জ হয়ে এসেছে। এটার নাম দেওয়া হয়েছে কমিউনিকেটিভ ইংলিশ। তো এই যে কমিউনিকেটিভ ইংলিশ ফর টুডে, এই বইটা লেখা হয়েছে বেসড অন দ্য প্রিন্সিপলস এন্ড টেকনিক্স অফ কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড। ভাষা শেখার ইতিহাসে, ফরেন ল্যাঙ্গুয়েজ টিচিং এর ইতিহাসে 8 থেকে 10টা বা আরো বেশি মেথড আবিষ্কার হয়েছে। 1850s এ জোহান সেডেনস্টুকার গ্রামার ট্রান্সলেশন মেথড ইনভেন্টেড। এরপর থেকে শুরু করে গ্রামার ট্রান্সলেশন মেথড, অডিওলিঙ্গুয়াল মেথড, ডাইরেক্ট মেথড, সাজেস্টিভিডিয়া, সাইলেন্ট মেথড, টোটাল ফিজিক্যাল রেসপন্স মেথড, কমিউনিটি ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড, এবং সর্বশেষে আমরা কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড, যেটা কারেন্টলি উই আর টিচিং নাও। তো এই যে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড, এই মেথড 2001 এ বাংলাদেশে ইন্ট্রোডিউস করা হয়। এবং ইংলিশ ফর টুডে বইয়ের ভূমিকায় আমি যখন ছিলাম স্কুল বা কলেজে, তখন ক্লাস 6 থেকে 12 পর্যন্ত ছিল। এখন যদি 3 তে হয় গুড, ওইটার ইন্ট্রোডাকশন জানি না। তবে 6 থেকে 12 পর্যন্ত বইয়ের ভূমিকায় যে কথাগুলো আছে আমি বারবার পড়েছি। ছাত্ররা পড়ে না, শিক্ষকরাও পড়ে না। প্রথম দিন গিয়েই আপনারা ইউনিট 1 থেকে শুরু করবেন, কিন্তু বইয়ের প্রিফেসের মধ্যে আজকে গিয়ে আপনারা পড়ে দেখবেন প্রিফেসের মধ্যে কতগুলো কথা বলেছে। 1 নম্বর বলেছে যে দিস বুক
intends to teach language, আমি আমার ভাষায় বলতেছি, মূল বক্তব্য এটাই যে to teach language by using communicative language teaching method, অথবা this book is written based on the principle of communicative language teaching method. এখন কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং আর কমিউনিকেশন কি, আমি অনেক স্টুডেন্টকে প্রশ্ন করেছি, কেউ আনসার করতে পারে না, বহু জায়গায় প্রশ্ন করেছি। আপনারা বলেন তো দেখি, হোয়াট ইজ কমিউনিকেটিভ ইংলিশ? একজন বলেন তো দেখি। কমিউনিকেটিভ ইংলিশ এই জিনিসটা আমাদের জানা ছিল না। 3 নাম্বার বোল্ড যেটা বা প্রবলেম যেটা আমাদের হয়েছে, আমরা কমিউনিকেটিভ ইংরেজি শিখব। কমিউনিকেটিভ ইংরেজির মূল কথা হচ্ছে, একটু আগে বলেছি যে লার্নিং ইংলিশ, যেটা ন্যাচারাল মেথড বলে, লার্নিং ইংলিশ ফর কমিউনিকেশন বাই কমিউনিকেশন। আমরা কমিউনিকেশনের মাধ্যমে ইংরেজি শিখব। এই জন্য কি টেকনিক ফলো করতে হবে? টেকনিক হলো যে টার্গেট ল্যাঙ্গুয়েজ শুড বি ইউজড ইন দ্য ক্লাসরুম অ্যাজ এ ভেহিকল ফর ক্লাসরুম কমিউনিকেশন। ক্লাসরুমের টার্গেট ল্যাঙ্গুয়েজটা কি? এখানে ইংরেজি ক্লাসরুমে টার্গেট ল্যাঙ্গুয়েজ হলো ইংলিশ, অর্থাৎ যে ল্যাঙ্গুয়েজ আপনি শিখতে চান ওটা হলো আপনার টার্গেট ল্যাঙ্গুয়েজ। তো এই বইয়ের ভূমিকায় বলে দিয়েছে আপনাকে ক্লাসরুমে স্যারের সাথে এবং আপনার স্যারকে স্টুডেন্টের সাথে যত কমিউনিকেশন করবে সেটা সে ইংরেজি ভাষায় করবে। কিন্তু সেলডম ইন বাংলাদেশ 1% না, নট ইভেন 1% স্কুল কলেজে 12 বছর আমরা পড়ি, আমাদের স্যাররা এবং ক্লাসমেটরা আমরা কখনো ইংরেজিতে কমিউনিকেট করি না। এটা হলো 3 নাম্বার বোর্ডের একটা বড় অংশ, যেটা আমরা ভায়োলেট করেছি, যে ভায়োলেশন অফ প্রিন্সিপল, একটা নাম্বার 1 প্রিন্সিপল আমরা ভায়োলেট করেছি, যে আমরা কমিউনিকেশনের মাধ্যমে উই ওয়্যার সাপোজ টু লার্ন ইংলিশ বাই কমিউনিকেশন। নাম্বার 2 যেটা এই বইয়ে বলেছে যে 4 ল্যাঙ্গুয়েজ স্কিল শুড বি ইকুয়ালি এমফাসাইজ। 4 স্কিল হলো রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং। 4টাকেই সমানভাবে শেখাতে হবে, প্র্যাকটিস করাতে হবে ছাত্রদেরকে। কিন্তু আমাদের স্কুল কলেজে 12 বছরে আমরা শুধু রিডিং আর রাইটিং প্র্যাকটিস করি, লিসেনিং এবং স্পিকিং এর কোনো প্র্যাকটিস নাই। এটা হলো একটা বড় কারণ। আরেকটা বড় কারণ, তারপরে হচ্ছে, আচ্ছা এই দুটো কারণে বলি। একটা হলো স্যার এই তিনটাই দেওয়া, হ্যাঁ এই তিনটাই দেওয়া ছিল স্যার, কারণ এরপরে আর দেওয়া হয়নি স্যার। না, আমি 3 নাম্বার পয়েন্টে বলতেছি। 3 নাম্বার পয়েন্টে একটা প্রিন্সিপালের কথা বললাম, যে আমরা টার্গেট ল্যাঙ্গুয়েজ ক্লাসরুমে ইউজ করার কথা ছিল, কিন্তু আমরা ক্লাসরুমে টার্গেট ল্যাঙ্গুয়েজ ইউজ করি নাই। না করে আমরা কি করেছি, বাংলাতে ক্লাস স্যার এসে বলছেন এইটা ইম্পর্টেন্ট, 10টা ওয়ার্ড শিখবা, এটা শিখবা, ওটা শিখবা। কপি গাইড বা বাজারে বিভিন্ন ধরনের পাঞ্জাবি গাইড, বিভিন্ন গাইড পাওয়া যায়। তো গাইড থেকে আপনাকে বলছেন এটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট, আর এটা স্যার কি করছে, ক্লাসে আপনাকে ট্রান্সলেশন করে বুঝিয়ে দিয়েছে, ঠিক না? এভাবেই তো পড়ানো হয়েছে। জি স্যার এভাবে পড়ানো দু একজন টিচারকে দেখেছি একটু আলাদা, অল্প কিছু হলেও ওনারা একটু ট্রাই করেন আর কি ইংরেজিতে কথা বলতে বা ছাত্রদের বোধগম্য হইতে। সিনিয়র কিছু টিচারকে দেখেছি, তবে খুব কম সংখ্যক স্যার। জি স্যার, খুবই হাতে গোনা। 99% হয়তো নেন না, 1%, 100 জনে হয়তো একজন নেন, এরকম। 2-1 আপনি 1000 এর মধ্যে পাইলে ওটা পার্সেন্টেজের মধ্যে পড়ে না। ওইটা হলো দেশের বাস্তব চিত্র। আমি সার্ভে করেছি, শত স্টুডেন্টকে ইন্টারভিউ নিয়েছি, আমি পাই নাই কোথাও। যাই হোক, তো এই যে পদ্ধতি, যে আপনার স্যার যদি 12 বছর আপনার সাথে একজন লোক যদি ইংরেজিতে কথা বলে ক্লাসে, 12 বছর লাগবে না। আমি বলেছি 1 ইয়ার ইজ এনাফ। যদি বিশ্বাস না হয় আপনি আসেন সিলেটে, অনেক লোক আছে যারা ইংল্যান্ডে যায়, একদম পড়ালেখা কিছুই জানে না, অথবা ক্লাস 5 প্রাইমারি বা সেকেন্ডারি কমপ্লিট করে গেছে। 6 মাস 1 বছর পরে আসলে, 1 বছর পরে আসলে তো খুব ভালো, যে সে তার ওখানে কাজ করার জন্য, কমিউনিকেশনের জন্য যতটুকু ইংরেজি জানা প্রয়োজন, 1 থেকে 1.5 বছর থাকলেই সে এটা আয়ত্ত করে ফেলতে পারে। তাহলে আপনি কেন পারতেন না যখন আপনি 12 ইয়ার্স স্কুল কলেজে? আপনি পারেন নাই কারণ আপনার স্যার আপনাকে প্রিন্সিপাল ভায়োলেট করে পড়িয়েছে। বইয়ের ভূমিকাতে বলা হয়েছে যে টার্গেট ল্যাঙ্গুয়েজ, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজে পড়ান, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং মেথডে পড়ান, টার্গেট ল্যাঙ্গুয়েজ ইউজ করেন ক্লাসরুমে, কিন্তু আপনারা সেটা ইউজ করেন নাই। আপনারা মাদার টাং ইউজ করেছেন, মাদার ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন, পরীক্ষায় পাশের জন্য পড়েছেন। আরেকটা কথা ছিল যে 4 স্কিল। কোন ক্লাসে আমাকে বলুন, আপনারা তো স্কুল কলেজে আসেন, অনেকেই পড়ালেখা করেছেন, কোন কলেজে ল্যাঙ্গুয়েজের একটা রিডিং এর ক্লাস হলে আরেকটা রাইটিং এর হবে, রাইটিং এর একটা হলে স্পিকিং এর একটা হবে, তারপরে লিসেনিং এর একটা হবে, এরকম কোথায় পড়ানো হয়? জীবনেও তো কোনোদিন লিসেনিং এর এবং স্পিকিং এর ক্লাস সম্ভব হয় না। লিসেনিং তো একদমই না, হয় না স্যার, হয় না। স্পিকিং এর আলাদা কোনো ক্লাস এখানে নেই এবং কোনো টেস্টও নেই, যার কারণে ছাত্ররা মনে করে যে এটা যেহেতু পরীক্ষা নাই, সুতরাং ওই প্র্যাকটিস
ওই প্র্যাকটিস আপনার স্যার আপনাকে বলেই নাই যে লিসেনিং দিয়ে শুরু করেন, এটা ন্যাচারাল, সে বলেই নাই এটা। আর লিসেনিং এর গ্রেট সোর্স, মেইন সোর্স হচ্ছে আপনার টিচার। আপনার টিচার যদি আপনাকে ইংলিশ না বলে, আপনি কোত্থেকে ইংরেজি শিখবেন? যারা অশিক্ষিত মানুষ বা অল্প শিক্ষিত মানুষ বিদেশে গিয়ে ইংরেজি শিখে, আরবি শিখে, তারা প্রথম কাজই করে, আমরা যেভাবে বাংলা ভাষা শিখেছি শুনে শুনে, তারা ওই পরিবেশে গিয়ে, বাংলার কোনো পরিবেশ থাকে না, সৌদি আরবে গেলে আরবি শুনতে হয় এবং কিছুদিন পরে বাধ্য হয়ে বলতে হয়, ইংল্যান্ডে গেলে ইংরেজি শুনতে হয়, তারপরে লিসেনিং, তারপরে স্পিকিং করতে হয় বাধ্য। কিন্তু এই পরিবেশ তো আমি স্কুল কলেজে আপনাকে দিতে পারি নাই। Your teachers were a responsible person to create the environment for speaking and practicing English, to learn English naturally by natural method, through communication, by communication, for communication. But they did not do this. আপনাকে ওই এনভায়রনমেন্ট সে দেয় নাই যে আপনি ইংরেজি শুনবেন, লিসেনিং করবেন সব সময়। আপনার ক্লাসমেট ইংরেজি বলে, আপনার স্যার ইংরেজি বলে, ফ্রেন্ড ইংরেজি বলে, অফিসে ইংরেজি বলে, এই এনভায়রনমেন্ট তো আপনাকে দেওয়া হয় নাই, যার কারণে ন্যাচারাল পদ্ধতিতে আপনি শিখেন নাই, লিসেনিং প্র্যাকটিস করে নাই, স্পিকিং প্র্যাকটিস করে নাই। এগুলো ছিল বড় বড় কারণ। আরেকটা প্রিন্সিপাল ছিল কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং এর, যে ভুল হলেও মিস্টেকস ইন দ্য প্রসেস অফ লার্নিং। আমরা বাংলা ভাষা একদিনে শিখি নাই, প্রথমে পানি আনি, তারপরে প্রথমে মানি আনি, বিভিন্ন ভাবে ওষুধ ধরে বলেছি, তারপরে এক পর্যায়ে পানিটা শিখেছি। এটা হলো ন্যাচারাল মেথড। ইংরেজি ভুল হয়ে যাবে, এই জন্য আপনারা অনেক জানা ইংলিশ আপনারা বলেন না। তো এইটা করলে চলবে না, টিচারকে এনশিওর করতে হবে যে মিস্টেকস আর দ্য প্রসেস অফ লার্নিং, ভুল শিক্ষার অংশ, অতএব আমরা ভুল হলেও ইংরেজি বলতে হবে। এইটা ছিল কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং এর কথা। কিন্তু আমরা এগুলা প্রিন্সিপাল ফলো করি নাই, আমরা ভায়োলেট করে এসেছি, যার কারণে আমরা 10 বছর 12 বছরেও ইংরেজি শিখতে পারি নাই। যদি বিশ্বাস না হয় আমি বলি, আপনার ইংলিশ ফর টুডে ওই বই দিয়ে আপনি ইংরেজি শিখতে পারবেন। বইয়ের ইন্ট্রোডাকশন বা প্রিফেসটা আপনি পড়বেন ভালো করে, প্রত্যেকটা ওয়ার্ড পড়বেন 1 পেজের মাত্র। যদি আপনি ফলো করেন এই মেথড, তাহলে 1 বছর পরে আপনি ডেফিনেটলি আপনার ইমপ্রুভ হবে। না হলে আমি ক্ষতিপূরণ দেবো আপনাকে, কারণ সারা দুনিয়ার মানুষ এই পদ্ধতিতে ল্যাঙ্গুয়েজ শিখেছে, আপনি বাংলা ভাষা শিখেছেন, এটা সাকসেসফুল মেথড, ন্যাচারাল মেথড এবং কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং এর মেথড। আমি এখন যেটা করব আপনাদেরকে, যেটা আমি বলবো, আমরা 10 বছর 12 বছর এই ভুলগুলা করে এসেছি। আমরা স্পিকিং করি নাই, ইংলিশে কথা বলি নাই, লিসেনিং স্পিকিং প্র্যাকটিস করি নাই, যার কারণে আমরা কমিউনিকেটিভ ইংলিশ শিখতে পারি নাই। পাস করেছি ঠিকই, কিন্তু ভাষা শেখার যে মূল উদ্দেশ্য কমিউনিকেশন, এই কমিউনিকেটিভ স্কিল আমরা অ্যাচিভ করতে পারি নাই। আর আপনারা যদি আমার সাথে একমত হয়ে থাকেন, একমত আছেন কিনা সেটা বলেন আমাকে, আমি যে কথাগুলো বললাম। জি স্যার, আমি একমত স্যার, আমি একমত। জি স্যার একমত। আচ্ছা, যদি আমরা একমত হয়ে থাকি, আর একমত, এগুলো হলো ফ্যাক্ট, এগুলো কোনো তাত্ত্বিক বিষয় না। আমরা যে ইংরেজি পারি না বলতে, পারলে তো আর এই ক্লাস করতে আসতাম না, ঠিক না? কম পারি, এই জন্যই তো এখানে আসছি শেখার জন্য। এক বাস্তব দৃশ্য হচ্ছে এগুলা। আর আমি ইন্টারভিউ নিয়ে দেখেছি স্টুডেন্টরা পারে না। আমি সার্ভে করে আমার পিএইচডি থিসিস এগুলো ফাইন্ডিংস দেখিয়েছি যে 1% স্পিকিং প্র্যাকটিস হয় না, 100%ই বলছে প্র্যাকটিস হয় না। এভাবে আমি স্ট্যাটিস্টিক্স করেছি। যাই হোক, এখন যদি এই একই ভুল আপনাদের এই যে ইংরেজি ক্লাস, আমি 2টা ক্লাস এটা নিয়ে আলোচনা করলাম, কারণ স্কুল কলেজে যে পদ্ধতি আমরা পড়ে এসেছি, স্টিল নাও যদি এই পদ্ধতিতে আপনাদেরকে আমি পড়াই, 1 মাসই পড়াই আর 1.5 মাস পড়াই, ওই পদ্ধতি ফলো করে পড়লে যে প্রবলেম আপনাদের জীবনে রয়ে গেছে 10 বছর 12 বছরে সলভ হয় নাই, স্টিল এই প্রবলেমটা থেকে যাবে। 100টা ক্লাস করেন আমার সাথে, 10 বছর করেন, মেথড চেঞ্জ না করলে, ভাষা শেখার টেকনিক এবং প্রিন্সিপাল যদি আপনি চেঞ্জ না করেন, আপনি যত ট্রাই করেন, আমরা রাস্তা জানা নাই তো, বলছিলাম না যে বরিশাল থেকে ঢাকা আসতে হলে রাস্তা জানতে হবে, যে এটা ঢাকার লোকেশন বরিশাল থেকে কোন দিকে, পূর্ব দিকে, কতক্ষণ এবং কিভাবে, কোন রোডে আমি যাব এবং কতক্ষণ সময় লাগে। রাস্তা না জেনে সারা জীবন যদি পশ্চিম দিকে হাঁটেন, বরিশাল থেকে ঢাকায় বুঝতে পারবেন না। রাস্তা আইডেন্টিফাই করতে হবে আগে। রাস্তার নাম হলো ইংরেজিতে মেথড। আপনাকে মেথড আইডেন্টিফাই করতে হবে। আমি চাই যে আমরা 12 বছর যে ভুলগুলো করে এসেছি, আমরা ন্যাচারাল মেথড ফলো করে নাই, স্পিকিং ফলো করে নাই, টার্গেট ল্যাঙ্গুয়েজ ক্লাসে প্র্যাকটিস করে নাই, স্পিকিং লিসেনিং এই 4 স্কিল ইকুয়ালি প্র্যাকটিস করে নাই, আমরা মিস্টেক হয়ে যাবে এই বলে, আমরা এই ভয়ের কারণে আমরা ইংরেজিতে কথা বলি নাই। এই ভুলগুলা আমাদের জীবনে ছিল, যার কারণে আমরা ইংরেজি কমিউনিকেটিভ ইংলিশ শিখতে পারি না। এখন যদি আমাদের উদ্দেশ্য হয়ে থাকে যে আমরা কমিউনিকেটিভ ইংলিশ শিখবো, তাহলে এই ভুলগুলো আগে, এই প্রবলেমগুলো আগে সলভ করতে হবে। তো স্কুলে আমরা কি করে নেই, যে টার্গেট ল্যাঙ্গুয়েজ ক্লাসরুমে ইউজ করার কথা ছিল, উই ডিড নট। তাহলে এখনো কি আমরা এই কাজটা করব, নাকি এটা চেঞ্জ করতে হবে? We have to change. We have to change. We have to change. অবশ্যই চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে হবে।
এক মিনিট। ওকে স্যার। আমাদেরকে এই জিনিসটা আচ্ছা, তো আমাদেরকে চেঞ্জ করতে হবে। এখন প্রথম দিন থেকেই আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, আমি এই চেঞ্জ চাই, দিস ইজ হোয়াই। আপনারা আমাকে কে কি বললেন, স্যার ইংরেজি বলে, স্যার ইংরেজি পারে। আমাদের দেশে একটা বড় টেন্ডেন্সি, একটু আগে আশরাফুজ্জামান সম্ভবত বলেছে যে মানুষ, জি স্যার। আপনি ইংরেজি বলবেন তো আপনার ফ্রেন্ডরা হাসাহাসি করবে, পাঁচে লোকে কিছু বলে, আমি আই ডোন্ট বদার ইট। আমি আমার স্টুডেন্ট লাইফ থেকে কে কি বললো না বললো, আমি যেদিন আমি শুনেছি পাশে লোকে কিছু বলে এই কথাটা আমি আমল করার চেষ্টা করেছি। অনেকে আপনাকে জেলাসি বশত, বিকজ অফ জেলাসি এন্ড এনভি, আপনি ভালো স্পিকার, আপনি ফ্লুয়েন্টলি বলতে পারেন, এই কারণে আপনাকে নিরুৎসাহিত করার জন্য আমাদের দেশে মানুষের মধ্যে কি আছে এই ধরনের টেন্ডেন্সি। ওই যে ডিভাইন কমেডি ডান্সের একটা আমাদের শাহজালাল ইউনিভার্সিটি এক স্যার লিখেছিলেন বাংলাতে পত্রিকায়, যে ডিভাইন ডিভাইন কমেডি, যে একজন স্বপ্নে দেখেছিল যে হেলের মধ্যে, দুযুগের মধ্যে কিছু লোকে মারামারি করে, এখানে কোনো পাহারাদার নাই। তো পাহারাদার সব সব দুজকের মধ্যে পাহারাদার আছে, একটা দুজকের মধ্যে পাহারাদার নাই। বললো যে এখানে পাহারাদার নাই কেন, ওই এখানে ওরাই যথেষ্ট ওদের নিজেদের জন্য। কেন, ওই এখানে সবাই বাঙালি, আর ওরা যখনই একজন দুজক থেকে বের হয়ে আসতে চায়, আরেকজন এসে টান দিয়ে দুজকে ঢুকাইয়া দেয়, ধর বেটা তুই বাড়ায় যেতে পারবে না, তুই দুজকে জল। যখন আরেকজন থার্ড ওয়ান বাড়াইতে চায়, ফোর্থ ওয়ান এসে তাকে আটকায়, এই তুই বাড়ায় যেতে পারবে না। তো এখানে কোনো পাহারাদারের প্রয়োজন হয় না, এরা একজন, ওরাই একজন আরেকজনকে দুজকে রাখিয়া দেয়। ঘটনা হচ্ছে আমি ইংরেজি পারি না তো আপনি পারেন, এই জন্য আপনাকে নিয়ে আমি হাসবো, যতভাবে আপনাকে নিরুৎসাহিত করা যায় হাসবো এবং আটকায় দেবো। এই চিন্তা আপনার মাথার থেকে জেরে ফেলে দিতে হবে, যে পাশের লোকে কিছু বলে, আই ডোন্ট নো, আই হ্যাভ টু স্পিক ইন ইংলিশ। আমি যেহেতু আপনাদেরকে এতটুকু ওয়াজ করলাম যে আমরা ভুল করে এসেছি 12 বছর, ভুল করে এসেছি 12 বছর, তো এত ওয়াজ করার পরে প্রথম দায়িত্ব তো হলো আমার নিজের, আমি এটার উপর আমল করব, ঠিক না? প্রথম রেসপন্সিবিলিটি এজ এ টিচার আই মাইসেলফ হ্যাভ টু স্পিক ইন ইংলিশ। কারণ একটা হলো আপনি আমাকেই মা বাবার কাছ থেকে শুনে শুনে বাংলা শিখেছেন, কারণ তারা বাংলা বলতেন। যদি আপনার মা বাবা আরবি বলতেন, আপনি আরবি শিখতেন, ইংরেজি বললে ইংরেজি শিখতেন। তো আমি যদি টিচার হিসেবে ইংরেজি বলি, আপনিও ইংরেজি লিজেনিং, প্রথম যেটা বলছিলাম ন্যাচারাল হলো লিজেনিং, আপনি আমাকেই পাইলেন লিজেনিং এর ফার্স্ট সোর্স। আমার কাছ থেকে আপনি শুনবেন, তারপরে আস্তে আস্তে বলবেন। আমি নিজে যদি ইংলিশ না বলি, তাহলে কি হবে, আপনার লিজেনিং এর কোনো সোর্স রইলো না। where you will listen to and whom you will listen to, কাকে আপনি শুনবেন। প্রথম কাজ হলো আমি I myself will speak in English, number 1. And do you have any problem to understand simple sentences of English? আমি যে এই সহজ ইংলিশ গুলো বলি, আপনাদের বুঝতে কোনো প্রবলেম আছে কিনা? নো স্যার, আই আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, কিছু কিছু ভাইয়ের হয়তো থাকবে প্রবলেম, কিছু কিছু ভাই বোনদের প্রবলেম থাকবে, তবে প্রবলেম নাই, আপনারা আমাকে বলবেন, রেকর্ড শুনবেন। আবার পার্সোনালি যদি কোনো কিছু সেন্টেন্স না বুঝেন, তাহলে আমাকে কোয়েশ্চেন করতে পারবেন, আমি বাংলাতে ট্রান্সলেশন করে দেব। কিন্তু আমাকে জি স্যার, উই ইংরেজি গেস বলতে স্মল হবে। টিম স্যার। হ্যাঁ, তো বাট আমাকে ইংরেজি বলতে হবে, নাইলে 12 বছর যে ভুলগুলা করে আসছি এইগুলা আপনাদের জীবনে থেকে যাবে আমি যদি ইংরেজি না বলি। সেকেন্ড হচ্ছে, আপনারা ভুল হইলেও, আমি তো বলছি কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজের প্রিন্সিপাল হলো মিস্টেকস আর দ্য প্রসেস অফ লার্নিং। ভুলে কোনো প্রবলেম নাই, ভুল করেই আপনি শিখবেন। যার কারণে ভুল হোক, আপনারা যখন আমার সাথে কথা বলবেন, আপনাদের এই ক্লাসে কমিউনিকেট করবেন, ভুল হলে আপনি ইংরেজি বলবেন, ভুল হলেও আপনি ইংরেজি বলবেন, ভুল হলেও ইংরেজি বলবেন, পারবেন না? ইংরেজিতে আনসার দিবেন, ইউ উইল আস্ক ইন ইংলিশ, ভুল হলেও বলবেন। যদি এই কথাগুলোর উপর আমল করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার 12 বছরের ব্যর্থতা এখন থেকে সফলতায় পরিণত হবে। যদি আপনি হার্ট এন্ড সোল ট্রাই করতে হবে, আর যদি এটা না করতে পারেন, তাহলে ক্লাস শেষ হবে, কোর্স শেষ হবে, একটার পর একটা কোর্স করবেন, ওই 12 বছরের স্কুল কলেজে যা রেজাল্ট হয়েছে, এই সেম রেজাল্ট ইউ উইল ফাইন্ড হিয়ার। সো ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম, যেখানে জটিল ইনস্ট্রাকশন কিছুই থাকবে না আমার কোর্সে, জটিল কোনো ইনস্ট্রাকশন থাকলে আমি বাংলা ট্রান্সলেশন করব। তো আমরা যে কাজটা এই কোর্সে করব,
নাম্বার 1 হলো আমাদের অতীতের ভুলগুলো সলিউশন করার জন্য আমরা ইংলিশ ফর কমিউনিকেশন বাই কমিউনিকেশন, আমরা কমিউনিকেশনের মাধ্যমে ইংরেজিটা শেখার চেষ্টা করব। সেই কমিউনিকেশনটা হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, টার্গেট ল্যাঙ্গুয়েজে। এন্ড দিস ইজ হোয়াই আমরা সবাই টিচার স্টুডেন্টস উই উইল ট্রাই টু স্পিক ইন ইংলিশ বিকজ we are doing a speaking course, and this is why we will have to speak and we will have to learn or develop our speaking skill by speaking. Learn English for communication by communication. Learn English for speaking by speaking. Speaking এর জন্য ইংরেজি শিখবেন লেখে লেখে না, শুনে শুনে না, স্পিকিং করে করে। This is why I will speak in English and you will also participate, ask me question and answer my question in English, and ask your friends any question, any help in English. Answer every question and every query of your friend in English. Although he or she will ask you in Bengali, but you must answer in English. The English ছাড়া এখানে কোনো কথাই আপনার নাই। আপনি যেটা বুঝেন না আমি বুঝাই দেবো 100%। আপনি ভিডিও শোনার পরে বা ক্লাসের পরে আমাকে কোয়েশ্চেন করেন যে স্যার ওইটা কি বলছেন বুঝি নাই। জটিল যেগুলো আপনারা পারবেন না, কমপ্লিকেটেড, সফিস্টিকেটেড, এরকম কিছু আমি বলবো না। তারপরও আমি কিন্তু কি করব, আমি বাংলায় বলার চেষ্টা করব যদি আপনারা আমাকে ইফ ইউ আস্ক মি, বাট আই উইল স্পিক ইন ইংলিশ বিকজ ওই ভুলগুলো আমি আর জীবনে আমি করতে চাই না, আমার কোনো স্টুডেন্ট করুক এটাও আমি চাই না, যে ভুলের কারণে আমরা 12 বছরে ইংরেজি শিখতে পারি নাই। আপনি 3 মাস 6 মাস আমার সাথে ইংরেজি কথা বলেন, না শিখতে পারলে আপনার টাকা, এখানে তো টাকা দিচ্ছেন না, টাকার কোর্সে তো ছাত্রদেরকে আমি বলি টাকা ফেরত, মানি ব্যাক গ্যারান্টি। তুমি 6 মান্থ ইংলিশে কথা বলো, ইউ টক টু ইংলিশ, ইউ স্পিক ইন ইংলিশ, ইউ স্পেন্ড টাইম উইথ মি আনলেস অর আনটিল ইউ লার্ন ইংলিশ। ইফ ইউ আর লুজার, কিছু যদি শেখা না হয় আমার সাথে কোর্স করে, তুমি তোমার টাকা ফেরত নিয়ে যাও। তো আপনাদের তো টাকা নাই, এরকম কোনো বয় আপনাদের নাই, লসের বয় নাই। আমি আশা করি আপনাদের লস হবে না, টাইমও ওয়েস্ট হবে না। If you speak in English, at least you will improve yourself. You will improve something. 100% হয়তো 1 মাস 1.5 মাসে কোর্সে হবে না, কিন্তু আপনার ইমপ্রুভ হবে। ইমপ্রুভ হবে, আপনাকে একটা রাস্তা আমি দিয়ে দিতে পারবো। তো নাম্বার 1 কাজ আমরা এই কোর্সে কি করব? We have to speak in English. আপনি অনেক ইংরেজি জানেন কিন্তু আপনি বলতে পারেন না, এটা নিশ্চিত। আমি যে ওয়ার্ডগুলো বলতেছি এই সবগুলো ওয়ার্ড এখানে আমার মনে হয় 100% আপনারা 1-2 জন ও মনে হয় এরকম পাওয়া যাবে না যে আপনারা এই ওয়ার্ডগুলোর মিনিং জানেন না। কিন্তু আমি যতটুকু এই ওয়ার্ডগুলো ফ্লুয়েন্টলি ইউজ করতে পারবো, প্রবলেম হচ্ছে আপনারা ইউজ করতে পারবেন না। ওয়ার্ডগুলো প্রত্যেকটা ওয়ার্ড আপনারা পড়ে আসছেন, এভরি ওয়ার্ড ইউ লার্ন ইন ইউর লাইফ। এই যে বললাম এভরি, এই সবাই আপনারা জানেন এভরি শব্দের অর্থ, অ্যাটলিস্ট মেজরিটি অফ ইউ নো এভরি শব্দের অর্থ কি সবাই জানেন। এভরি ওয়ান অফ ইউ বলেছি, ওয়ান অর্থ জানেন, ইউ অর্থ আপনারা জানেন, লার্ন বলেছি, লার্ন অর্থ আপনারা জানেন। কিন্তু আমি যখন ফ্লুয়েন্টলি বললাম যে এভরি ওয়ান অফ ইউ লার্ন ইংলিশ, লার্ন দিস ওয়ার্ড ইন ইউর লাইফ, এই ফ্লুয়েন্টলি আপনি বলতে পারেন না। কারণ কি? আপনার মুখে জড়তা কাজ করে, ভয়ে কাজ করে, লজ্জায় কাজ করে। লজ্জা, ভয়, জড়তা কাজ করে। এই জড়তাটা কাটানোর জন্য সেকেন্ড থিং এই কোর্সে আমরা যা করব, আমি আমার ইংলিশ ফর কমিউনিকেশন একটা বই লিখেছি, সেটা পাবলিশ হবে ইনশাআল্লাহ ইউনিভার্সিটি থেকে, জানুয়ারি থেকে, এখন ড্রাফট করা আছে। তো এই বইয়ের অংশ বিশেষ আপনাদেরকে আমি দেব। এই বইয়ে আমরা 1100 এর উপরে স্ট্রাকচার আমরা দিয়েছি, এক্সাম্পল দিয়েছি, এবং 1100 প্লাস নেসেসারি ওয়ার্ড দিয়েছি। তো 1100 স্ট্রাকচার আমাদের কমিউনিকেশনের জন্য প্রয়োজন হয় না, মোর দেন এনাফ স্ট্রাকচার আমি ওখানে শেখাবো আপনাকে। মাত্র 36 স্ট্রাকচার বা 12টা টেন্সের উপর বেস করে এই স্ট্রাকচার গুলো তৈরি করেছি। 12টা টেন্স শিখলেই আপনার ইংলিশের 80% শেখা হয়ে গেল, বাকি 20% আপনি ওয়ার্ড মুখস্থ করে নেবেন, কোনো স্যারের হেল্প লাগবে না। আমার ওখানে 1100-1200 ওয়ার্ড দেওয়া আছে, বাকি আপনি যদি আরো 2-3000 ওয়ার্ড শিখে নেন মোর দেন এনাফ। অক্সফোর্ড ডিকশনারিতে মোর দেন 50,000 ওয়ার্ড রয়েছে, কিন্তু মোর দেন 50,000 ওয়ার্ড আপনার জীবনে কাজে লাগবে না। আপনি 3 থেকে 4,000 ওয়ার্ড যদি শিখেন, তাহলে ইংলিশের পণ্ডিত হওয়ার জন্য না, প্রফেসর হওয়ার জন্য না, ইংলিশে যোগাযোগ বা কমিউনিকেশন করার জন্য যতটুকু দরকার আপনি পেয়ে যাবেন, আপনার চলে যাবে। 3 থেকে 4,000 বা সর্বোচ্চ 5,000 ওয়ার্ড শিখলে এনাফ। 50,000 শিখবেন যারা ইংলিশের পণ্ডিত ব্যক্তি, ইংলিশের প্রফেসর, ইংলিশের এক্সপার্ট, তাদের কাজ। আপনার কমিউনিকেশনের জন্য 2-3-4,000 ইজ এনাফ। আমি 3600 এর একটা কমপ্লিট করেছিলাম, দ্যাটস এনাফ কমিউনিকেশনের জন্য, অনেক আগে, প্রায় 15 ইয়ার্স আগে। তো আমি আমার বইয়ে আমি চেষ্টা করেছি একটা কমপ্লিট কোর্স দেওয়ার জন্য। বই শেষ হয়ে গেলে আপনারা কালেক্ট করবেন। এখন বইয়ের অংশ বিশেষ আপনাদেরকে আমি এই কোর্সে প্র্যাকটিস করাবো। আমরা সবচেয়ে বেশি ইউজ করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট আর পাস্ট কন্টিনিউয়াস, আর প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্টের 3টা, পাস্টের 2টা আর ফিউচারের একটা।
এই 6টা টেন্স আমরা সবচেয়ে বেশি ইউজ করি, আর তার মধ্যেও আরো বেশি ইউজ হয় প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট আর ফিউচার। 3 ইনডিফিনিটই সবচেয়ে বেশি। আপনি সারা জীবন কথা বলে যেতে পারবেন এই 3 ইনডিফিনিট টেন্স দিয়ে, আর কিছু লাগবে না আপনার। সাথে একটা কন্টিনিউয়াস দিলেই হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াসটা বেশি। 3টা দিয়ে আপনি বুঝিয়ে দিতে পারবেন, বুঝিয়ে দিলে হলো। আপনার তো পেডান্টিক ইংলিশের দরকার নাই, আপনার কমিউনিকেশন, মানুষকে মনের ভাব বোঝানোর দরকার। তো এই 6টা টেন্স আমরা চেষ্টা করব এই কোর্সে কমপ্লিট করার জন্য। 6টা টেন্সের প্র্যাকটিস যদি আপনারা করেন, আমি জাস্ট আপনাদের মুখের জড়তা দূর করার জন্য, যেই কারণে আমরা ইংরেজি বলতে পারি না, একটা ছিল যে আমাদের কোনো পরিবেশ নাই, তো এনভায়রনমেন্টটা আমি নিজে দিলাম। আই মাইসেলফ উইল স্পিক ইন ইংলিশ এন্ড আই উইল আস্ক ইউ টু স্পিক ইন ইংলিশ। 1 নম্বর প্রবলেম আমি সলিউশন করলাম, যেটা আপনারা স্কুল কলেজে পারেন নাই। নাম্বার 2 হলো আপনারা মুখে জড়তা, ভয়, লজ্জা কাজ করে, এটা দূর করার জন্য প্রত্যেক ক্লাসে আমি কিছু ইউনিক প্র্যাকটিস করাবো। আমি আমার মতো করে আমার বইয়ের থেকে শীট আপনাদেরকে দিব, আমি বলবো কিভাবে প্র্যাকটিস করতে হবে। তো এই প্র্যাকটিসের মাধ্যমে উদ্দেশ্য থাকবে আপনার মুখের জড়তা, লজ্জা দূর করা, আর হচ্ছে ইংরেজি ভাষার ফান্ডামেন্টাল যে স্ট্রাকচার, সেগুলো হলো টেন্স। আর টেন্সের মধ্যে 6টা টেন্স বেশি ইউজ হয়, ওই 5 থেকে 6টাই আমি প্র্যাকটিস করাবো বেশি। আর বাকিগুলো আপনার বই থেকে বা পরবর্তীতে যদি কোনো কোর্সে আপনাদের সাথে দেখা হয়, বাকিটা কমপ্লিট করাবো ইনশাআল্লাহ। প্রতিদিন আপনি চেষ্টা করবেন 10টি করে নতুন ওয়ার্ড শেখার জন্য। আমি আমার বই আসলে আপনাদেরকে দিয়ে দেবো, বইয়ের মধ্যে যেগুলো আছে নতুন অ্যাটলিস্ট 10টা ওয়ার্ড আপনি শিখবেন। ওয়ার্ড কোনো স্যারের কাছে গিয়ে শিখতে হয় না, ওয়ার্ড যদি আপনার জানা থাকে আর আপনি আমি যেভাবে বলি ভাবে প্র্যাকটিস করেন, দ্যাটস এনাফ। ওয়ার্ড জানা থাকলে আপনার ল্যাঙ্গুয়েজ শেখা একদম কোনো ব্যাপারই না। যাই বলে আপনি যদি বুঝতে পারেন, একদিন আপনি বলতে পারবেন ট্রাই করলে। ওই বলার জন্য আপনাকে আমি এই ক্লাসে কিছুটা নিয়ম দেখিয়ে দিব, প্র্যাকটিস করাবো। বাট ফার্স্ট ক্লাস ইজ টু speak in English and answer my question in English and listen to me. First you listen, আপনারা শুনবেন আমি কিভাবে ইংরেজি বলি। তো আমরা নেক্সট ক্লাস থেকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে আমরা শুরু করব। আমি শেয়ার করব। নিশাদ, তুমি কি, আমার তো টাইম বেশি নাই, আজকে শেষ হয়ে যাচ্ছে, তুমি কি এটা শেয়ার করতে পারবে, মানে আমাদের যেটা এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের টেবিলটা শেয়ার করতে পারবা বই থেকে? জি স্যার, করতে পারবো। যদি পারো 1 মিনিটের মধ্যে তাহলে একটু করো, আমি জাস্ট এটা বলি। স্যার আসসালামু আলাইকুম, অনেকটা কোশ্চেন ছিল স্যার, করব? Yes, yeah, if you say I have a question, this is better, তাহলে বুঝবো আপনারা আজকে থেকে আমার কথাগুলো আমল করছেন, otherwise not. If you have any problem, you ask me. I have a problem. So what is your problem? স্যার আমি তো নতুন জয়েন হয়েছি এখন এখন মানে আজকে থেকে কি ক্লাস শুরু হচ্ছে? এটা কি ফার্স্ট ক্লাস? No, 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 we have done 3 class. এই কোশ্চেন আপনি গ্রুপে করবেন। হ্যাঁ, আপনি বলেছেন একটু আগে, আশরাফুজ্জামান বলেছে আমাদের লোক আছে, ওইখানে রেকর্ড করা আছে, আপনি নিয়ে যাবেন প্রিভিয়াস লেকচার, record of previous lectures you will find in the group. Okay, স্যার ফেসবুক গ্রুপ এটা? ফেসবুক আর মেসেঞ্জার গ্রুপে জয়েন করেন। মেসেঞ্জার গ্রুপ আছে ভাই, আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে, ফেসবুক গ্রুপে আপনি অ্যাডমিনকে নক দিবেন, আপনি মেসেঞ্জারে জয়েন হয়ে যেতে পারবেন। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা সবাই দেখতেছেন এখানে একটা টেবিল আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লেখা আছে না? হ্যাঁ। ইয়েস স্যার। আচ্ছা, কোর্স রিলেটেড কোয়েশ্চেন গুলো আপনারা গ্রুপে করবেন। হ্যাঁ, তাহলে আমাদের টেনশন। আচ্ছা দেখেন তো, লুক এট দ্য স্ক্রিন প্লিজ। দেয়ার ইজ এ টেবিল অন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রত্যেক টেন্সের পর আমার এরকম একটা টেবিল আছে, আমার এইরকম নিজের ফর্মুলায় আমি টেন্সগুলো করে থাকি। দেখতেছেন না আপনারা? সবাই জুম আউট করে দেখেন। ইয়েস স্যার। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এখানে একটা টেবিল আছে, টেবিলে দেখেন একটা কথা আছে থিওরি, আর এদিকে আছে অ্যাক্টিভ, প্যাসিভ, ন্যাচারাল। অর্থাৎ প্রত্যেক টেন্সে 12টা টেন্স আছে আমাদের, প্রত্যেক টেন্সে 3 ধরনের সেন্টেন্স থাকে, অ্যাক্টিভ, প্যাসিভ, ন্যাচারাল। কত ধরনের? হাউ মেনি টাইপস অফ সেন্টেন্স আর देयर? 3। অ্যাক্টিভ, 3 টাইপস অফ প্যাসিভ, সেন্টেন্স, ন্যাচারাল। 3 টাইপস অফ সেন্টেন্স আর देयर, 3 ধরনের সেন্টেন্স থাকবে। আর এই সেন্টেন্সগুলো বোঝার জন্য আমাদের 3টা কথা মনে রাখতে হবে। এটাকে আমি বলি থিওরি বা ফর্মুলা। 3টা কথা হলো, এখানে দেখেন, সাইন, স্ট্রাকচার, এক্সাম্পল। একবারে লেফটে, টেবিলের একদম লেফটে আছে সাইন, স্ট্রাকচার,
এক্সাম্পল, প্রত্যেকটা সেন্টেন্স অ্যাক্টিভের প্যাসিভের ন্যাচারাল প্রত্যেকটার স্বতন্ত্র ইউনিক সাইন, এভরি সেন্টেন্স হ্যাজ ইউনিক সাইন। যেমন অ্যাক্টিভে আছে করি বলি, প্যাসিভে আছে করা হয় বলা হয়, ন্যাচারালি আছে ছাত্র শিক্ষক কোনো কাজ করা বোঝায় না। দেখেন করি বলি যখন বলছি, সাইন যখন করি বলি স্ট্রাকচার একরকম হয়, সাবজেক্টের পরে ভার্ব, এক্সাম্পল হয় আই ডু। আবার যখন সাইনটা হয় করা হয় বলা হয় স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়, এখন আর সাবজেক্টের পরে ভার্ব হবে না, সাবজেক্টের পরে আছে অক্সিলারি ভার্ব, তারপরে হচ্ছে ভার্ব পিপি প্লাস ভার্ব পিপি। এক্সাম্পল হলো আই এম ডান, আই সাবজেক্ট, এম অক্সিলারি ভার্ব, ডান হলো ভার্ব পিপি। এরপরে যখন সাইন হচ্ছে ছাত্র শিক্ষক স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেল, সাবজেক্ট অক্সিলারি ভার্ব প্লাস নন। স্যার Sir, I can't hear you. স্যার কি আবার মিউট হয়ে গেল? I can't hear you. স্যার আপনারটাকে শুনতে পাচ্ছি না। হ্যালো স্যার। হয়তো মাইক্রোফোনে কোনো সমস্যা, তাছাড়া তো আনমিউটই আছে। হয়তো বা নেট প্রবলেম। না, নেট প্রবলেম হলে কথা কাটা কাটা আসতো, কিন্তু কোনো ভয়েসই আসছে না। স্যার তো নাই দেখা যাচ্ছে। আছে না? Maybe স্যার he তো will একবারে চলে join us. Maybe he will join with us. Wait. সাদাত হোসেন ভাইয়া, আপনি কি স্যার জানেন উনি চলে গেছেন নাকি? যেহেতু আমরা নেটওয়ার্কে মানে আমরা 4G তে অনেকে বা 3G তে এখানে ক্লাসে জয়েন করি, তো সেক্ষেত্রে বা স্যারের এরিয়া এখন বর্তমানে ওখানে নেটের সমস্যা আছে, ইভেন উনি ওয়াইফাইতে নাই, ডাটা থেকে ক্লাস করেন। তো যখন ওনার ক্লাস আসে, সরি কল আসে, তো অনেক সময় হচ্ছে ক্লাস ইন্টারাপ্ট হতে পারে। তো আপনি একটু অপেক্ষা করেন, ও প্রায় সময় এটা হবে, কারণ ওকে উনি তো ওয়াইফাইতে নেই। ওকে অপেক্ষা করেন, উনি ওকে জয়েন ভাই, করবেন। আন্ডারস্ট্যান্ড। থ্যাংক ইউ ফর ইনফর্মিং আস। মাইক্রোফোনটা প্লিজ মিউট করেন। স্যার মনে হচ্ছে চলে গেছে। হ্যাঁ, স্যার তো নাই, ডিসকানেক্ট হয়ে গেছে মনে হয়। আমরা কিছুক্ষণ সবাই অপেক্ষা করি। স্যার সম্ভবত নেটওয়ার্ক প্রবলেম ফেস করছেন। Okay, okay. Sadat Hussain already informed us. We have to wait.
9টা তো বেজে গেছে, স্যারে আর আসবে না। ক্লাস টাইম তো চলে যাচ্ছে। স্যার স্যার মনে হয় চলে গেছে, তো সময় তো লাগার কথা। হ্যাঁ 9টা বেজে গেছে না। Bro, brother, please can you talk with our teacher and then you inform us? Hello, brother Shine. আচ্ছা, আসসালামু আলাইকুম। আমার লাইনটা ডিসকানেক্ট হয়ে Walaikum. গেছিল। তাহলে so we shall talk in the next class inshallah. See you in the next class. Okay. And Okay, just try sir. to have a look at the table. I have provided the sheet. Sheetটা একটু দেখে আসবেন। Just you will have a look. Inshallah we will start practice in the next class.